নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো নিবার রান্নাঘর থেকে। চা রুটি খেয়ে নিলাম, আর ছেলেকে ডিম ভাজি করে দিলাম। আর দুপুরে কি কি রান্না করবো সব জোগাড় যন্ত্র করে নিলাম। আজকে দুপুরে কি কি রান্না হবে, আজকে দুপুরে রান্না হবে বাড়ির থেকে, আজকে সকালে বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে সিম নিয়ে আসছি। ওই সিম গুলা আমার কাকি শাশুড়ি কিন্তু ভালোবেসে দিয়েছে, আমাকে অনেক ভালোবাসে, ওই জন্য আমাকে দিয়ে দিল। না, সেদিন আমি বলছিলাম কাকিমুনি আমি বাসায় যাওয়ার সময় কিন্তু আমাকে কাঁচা সিম দিয়ে দিই, আমি বাসায় গিয়ে তরকারি রান্না করে খাবো। তো আসার সময় তো কাকিমুনি সিম গুলা দিয়ে দিল, আর আলু দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করবো। গাছের সিম তো খেতে অনেক ভালো হবে, মজা হবে। কিন্তু বাড়ির সিম গুলার স্বাদই আলাদা। আর বাইরে থেকে বাজার থেকে দেখি না আনে ওইগুলো সিম কিন্তু খেতে এরকম স্বাদ লাগে না। কিন্তু আর তো আমি সবকিছু রেডি করে নিয়েছি। আর দেখেন ওই ছেলে চকলেট নিয়ে কি করতেছে, ছেলের আঙ্কেল আসছে, আমার নন্দের জামাই আসছে বাহিরে থেকে, তো চকলেট নিয়ে আসলো, তো ছেলে মেয়ে দুইজনকে দুইটা চকলেট দিয়েছে। তারা তো চকলেট পেলে অনেক খুশি। তো আর কি, আর এই বড়িগুলো আমি কাঁচা বড়িগুলো রোদ্রে দিয়ে দিয়েছিলাম, আর দেখেন শুকিয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আজকে টক রান্না করবো টমেটো দিয়ে। তো টকের মধ্যে আমি বড়িগুলোকে একটু ফাটিয়ে দিয়ে দিলাম, কিন্তু টকটা একটু টক হবে, খেতে অনেক মজা হবে। আর এরকম টমেটো টক আমি মাছ দিয়ে রান্না করি, অনেক পছন্দ করি। সাথে ওই তো তেঁতুল দিই টক হওয়ার জন্য, নাহলে বড়ি দিই। আর টমেটো গুলা তো এরকম টক না, তো টক রান্না করলাম। আর ওইদিকে আজকে কি কি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না করব মাছ দিয়ে, আজকে মাছের ভাজি করব, আর মাছের মাথা সিম তরকারিতে দিয়ে দেব। তো আমি মাছের ভাজি করার জন্য 5 টুকরা 6 টুকরা মাছ নিয়েছি, আর মাছ মাথা দিয়ে সিম তরকারি রান্না করব। আর তরকারিটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। এই তো দেখেন, গরম পানি দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ফুটিয়ে নিলাম। আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু এরকম স্বাদ হয়েছে। গাছের সিম বলে কথা। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেশি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আর সিম তরকারিতে একটু ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো। কিন্তু বাসায় কাঁচামরিচ বেশি ছিল না, থাকলে আমি কাঁচামরিচ তেলে তারপরে শিলপাটা বেটে সিম তরকারি রান্না করতাম ধনিয়া পাতা বেটে। কিন্তু আমি অনেক সময় দেখা যায় কি কাঁচামরিচ বেটে তরকারি রান্না করলে খেতে অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। আর যারা যারা কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি কিন্তু কাঁচামরিচের তরকারি রান্না করি, কিন্তু কিন্তু এরকম রান্না করা হয় না। শ্বশুর শাশুড়ি বাসায় আসলে তারা কাঁচামরিচের তরকারি অনেক পছন্দ করে, তাদের জন্য রান্না হয় আর কি। তা আমরাও সাথে খাই। তো এখন তো এইভাবেই দেখেন আজকে দুপুরে তো পেঁয়াজ দিয়ে মাছ ভাজি করে নিলাম, বাড়িতেও মাছ ভাজি করেছিলাম। তো আজকে বাসায় মাছ ভাজি করে নিলাম, আর সাথে টক ছিল, আর সাথে কিন্তু আমি সালাদ তো বানিয়ে নিয়েছি। কিন্তু আমাদের দুপুরের খাবারে প্রায় দিনই সালাদ বানানো হয় এখন। আর খেতে তো অনেক ভালো লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দিবেন। আর ওইটা ছিল দেখেন সন্ধ্যার পরে আপনাদের ভাই কতগুলো ইফতার নিয়ে আসলো। আর ইফতার খেতে কান্না ভালো লাগে, দেখেন এক বল ইফতার আমি মেখে নিয়েছি, সবাই একসাথে খাবো। আর সবাই কিন্তু একসাথে খেতে অনেক ভালো লাগে। যে কোনো খাবারে কিন্তু একসাথে খেলে কিন্তু মজাই আলাদা। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন।